সবাইকে আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদেরকে চিকেন রোস্ট রান্না করে দেখাবো। এটা আমি আমার রেসিপিতে তৈরি করেছি, যেভাবে আমি আমার বাসায় রোস্ট করি তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে বেল আইকনে অবশ্যই একটা ক্লিক করবেন, তাহলে যে কোনো ধরনের রেসিপি আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এখন আমরা চলে আসলাম রান্নায়। এখানে আমি একটা জয়ফল নিয়েছি মাঝারি সাইজের, সেই সাথে 1.5 টুকরা জয়ত্রী নিয়েছি, 20-25টার মতো সবুজ এলাচ, হাফ চা চামচ শাহি জিরা আর 2 টেবিল চামচ পরিমাণ সাদা গোলমরিচ নিয়েছি। এখন আমি সবগুলো মশলাকে গ্রাইন্ডারে গুঁড়া করে নিব। গুঁড়া করার পর এটা দেখতে ঠিক এমনটা মিহি হয়ে যাবে। এখান থেকে আমি হাফ চামচ পরিমাণ মশলা ইউজ করব, বাকিটা বক্সে করে রেখে দিব। 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম নিয়েছি। এখন এর সাথে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ দুধ। কাজু বাদামের পরিবর্তে আপনারা কাঠবাদাম কিংবা পেস্তা বাদামও ইউজ করতে পারেন। এখন এই বাদামের সাথে আমি অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এরপর খুব ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। 10 মিনিট পরে আমি এটাকে খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিব। দেখুন, এটা খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। ঠিক এভাবেই পেস্ট করতে হবে। এবার একটা মশলা তৈরি করব। এর জন্য একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি এখানে লাল পেঁয়াজটা ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা পেঁয়াজটাও দিতে পারেন। আর এই পেঁয়াজ বাটার সাথে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফ্রোজেন টক দই, এটাকে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি সেই কাজু বাদাম বাটা অর্ধেকটা, বাকিটা আমি অন্য কাজে ইউজ করব। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। সেই যে মশলাটা করেছিলাম ওখান থেকে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। তারপর আমি এর সাথে অ্যাড করব টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ আর স্বাদ মতো লবণ। এরপর দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, এটা জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্য দেয়া। দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়া 1 চা চামচ। আরও দিচ্ছি ধনে গুঁড়া 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে ধনেটা বাদ দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ, 5-6টার মতো লং, চাইলে লংটা আপনারা স্কিপ করতে পারেন, 3টা তেজপাতা আর একটা দারচিনি স্টিক। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিতে হবে। এখানে আমি 6 টুকরা চিকেন নিয়েছি। রোস্টের চিকেন যেভাবে কাটতে হয় ঠিক সেভাবে কেটে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়েছি। আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারটা বাদ দিতে পারেন। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর 10 মিনিটের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। এবার এই পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজটা দিয়ে আমি এখন পেঁয়াজের বেরেস্তা করছি। যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে পেঁয়াজগুলো, তখন তেল থেকে উঠিয়ে নিতে হবে, কারণ এর চেয়ে কালচে করা যাবে না, তাহলে তিতা হয়ে যাবে। আর বেশিক্ষণ ক্রিস্পি করে রাখতে চাইলে একটা প্লেটে করে চুলার নিচে রেখে দিতে পারেন। সে একই প্যানে একই তেলের মধ্যে আমি এখন চিকেনের টুকরোগুলো ভেজে নিব।
চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি আর 2 থেকে 3 মিনিট আমি এই চিকেনের টুকরোগুলোকে ভেজে নিব। বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট ভাজলে কিন্তু চিকেনটা হয়ে যায়। জাস্ট হালকা ব্রাউন কালার হয়ে আসলে চিকেনগুলোকে উঠিয়ে নিতে হবে। আমি অপর পিঠে উল্টে দিচ্ছি। আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি তেল থেকে। এবার বাকি যে চিকেনের টুকরোগুলো ছিল তাও একইভাবে আমি ভেজে নিব। দর্শক, একবার এই রেসিপি দেখে ট্রাই করবেন, আপনাদের কাছে ভালো লাগবে। চিকেনগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি মূল রান্নায় চলে যাব। মূল রান্নায় আমি এই প্যানেই করব। এই তেলের মধ্যে আমি এখন অ্যাড করব 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। এখন এই পেঁয়াজটাকে নরম হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর দেখবেন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। দেখুন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে সেই সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এভাবে মশলাটা যদি আগে সব কিছু মিলিয়ে রাখেন তাহলে রান্নাটা করতে খুব ইজি হয়ে যায়। এখন তেলের আর পেঁয়াজের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চাইলে এ পর্যায়ে আপনারা সামান্য পানি অ্যাড করে মশলাটাকে কষাতে পারেন। আমি যে বাটিতে মশলাটা মিক্স করেছিলাম তাতে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে সেই পানিটুকু এখন দিয়ে দিচ্ছি। আর মশলাটাকে আমি 5 থেকে 6 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিব, যেন মশলার গন্ধ এবং বাদামের গন্ধটা চলে যায়। অবশ্যই ঢাকনা ঢেকে মশলাটাকে কষাতে হবে। 7 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন এরই মাঝে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি। আমি 7 মিনিট পর্যন্ত মশলাটাকে কষিয়েছি। এবার চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো দেওয়ার পরে আমি আবার ঢাকনা ঢেকে 5 মিনিটের জন্য চিকেনের টুকরোগুলোকে মশলার সাথে কষিয়ে নিব। চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে থাকবে। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। এরই মাঝে মশলাটা কষানো হয়ে গিয়েছে চিকেনের সাথে। আমি 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। এটা জাস্ট চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি। আবার ঢাকনা ঢেকে 10 মিনিটের জন্য চিকেনটাকে রান্না করব। 10 মিনিট পরে আমি এখানে অ্যাড করছি পাউডার মিল্ক। আমি 1/2 কাপ পাউডার দুধের সাথে 1/2 কাপ পানি দিয়ে গুলিয়ে তারপরে দুধটা এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে গরুর দুধও অ্যাড করতে পারেন। আবার ঢাকনা ঢেকে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে চিকেনটাকে রান্না করব। 10 মিনিট পরে আমাদের চিকেনটা হয়ে গিয়েছে। এরই মাঝে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি আর 6-7টার মতো কাঁচামরিচ দিয়েছি। এটা জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এবার সব কিছুকে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমাদের চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর
পুরোপুরি শেষ পর্যায়ে রান্না। এখন জাস্ট আপনারা কে কতটা গ্রেভি রাখতে চান তার উপর ডিপেন্ড করে। যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম তা আমি এখন হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চাইলে আপনারা কেওড়া জল দিতে পারেন 1 চা চামচ পরিমাণ, তবে আমি আজকের রোস্টে কেওড়া জলটা দিচ্ছি না। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আবার সব কিছু মিশিয়ে আমি 5 মিনিটের জন্য চুলার আঁচ একদম কমিয়ে রান্না করব। এরই মাঝে সব কিছু খুব সুন্দরভাবে চিকেনের ভেতর ঢুকে যাবে, ঘি, কাঁচামরিচ আর বেরেস্তার ঘ্রাণটা। তো দর্শক, কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের